নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গোপাল সেবা। নিত্যদিনের গোপালকে আমি কিভাবে সেবা করি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি আমার গোপালের রাত্রির যে সমস্ত ড্রেস পরেছিল ওগুলো আমি খুলিয়ে নিলাম। এখন যেহেতু একটু একটু ঠান্ডা আছে তো আমি সোয়েটার পরিয়ে রেখেছিলাম আর রাত্রের সোয়েটারটা খুলিয়ে নিলাম। স্নান করার পর আবার নতুন ড্রেস পরাবো। চলুন তাহলে স্নানটা করিয়ে নিই। স্নান করার জন্য আমি এই যে বসিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। আর এবার আমি গোপালকে ঘি দেব। আর নিত্যদিনের সেবা যেহেতু রোজকার তো আমি ঘি দুধ এসব মধু দিই না, রোজকার আমি ঘি দিয়েই স্নান করাই। আর দেখবেন ঘি দিয়ে গোপালকে স্নান করালে গোপালের পুরো শরীর একদম চকচক করে। তো প্রথমে ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে আমি জলের সাথে সামান্য গঙ্গা জল দিই। প্রথমে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, একটু ম্যাসেজও করা হয়ে গেল। এবারে আমি জল দেব, জলের সাথে সামান্য গঙ্গা জল দিয়ে আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে দেব। এই দেখুন আমার গোপুসোনা স্নান করছে। আর এই কানেরগুলো দেখছেন, এগুলো গোপুসোনার সোনার কানের। গোপুসোনার সবই আছে, তো রোজ রোজ আলাদা আলাদা পাল্টে পাল্টে পরায়। সব তো সোনার নয়, যেগুলো আছে ও গোপুসোনার সব হার, কানের, চুড়ি, বাঁশি, রূপোর বাঁশিও আছে। আর ওগুলো আমি পাল্টে পাল্টে রোজ পরাই। ভালো করে স্নান করা হয়ে গেল। এখন আমি গোপুসোনার টাওয়াল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। পুরো জলটা ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে নিলাম। এবারে আমি গোপুসোনার ড্রেস পরিয়ে নেব, গয়না যা আছে পরিয়ে দেব। আর চুল রোজ পরাই না রোজকার। আমার গোপালটা তো একটু ছোট্ট, তাই রোজ চুল পরালে কী হয়, পুরোটা ঢাকা হয়ে যায়। তাই জন্য আমি গোপুসোনাকে মাঝে মধ্যেই চুলটা পরাই আর মাথায় পাগড়ি বা মুকুট পরিয়ে রাখি। আর এই যে গোপুসোনার তো এগুলো হচ্ছে আগের দিনে ধুয়ে রাখা পরিষ্কার ড্রেস আমি এখন পরিয়ে নিলাম। এই দেখুন এটা পরিয়ে নিলাম সোয়েটার। তো অনেক রকমের সোয়েটার আছে, আপনাদের সাথে একদিন আমি ওটাও শেয়ার করব। আর আমার গোপালের কি কি ড্রেস আছে, কেমন সোয়েটার আছে, টুপি, পাগড়ি সব আছে, কত গয়না, গয়না সোনার না হলেও যেগুলো গয়না আছে ওই গয়নাগুলো সব একদিন শেয়ার করবো। আর এই যে পাগড়িটা পরিয়ে নিলাম, দেখুন ম্যাচিং হয়ে গেছে। আর এখন এই যে এই বাঁশিটা দিয়ে দিলাম। আর গোপুসোনার আমার রূপোর বাঁশিও আছে, দেখাবো। এই বাঁশিটা খুব সুন্দর দেখতে। তো এই যে বাঁশিটা দিয়ে দিলাম। এখন আমি খাবার দেব, গোপুসোনার জন্য ফুল তুলে নিয়ে আসবো। চলুন তাহলে আপনাদেরকে দেখাই পুরোটা। ব্যাস আমার গোপুসোনা এখন রেডি হয়ে গেছে। আর এই শীতকালের দিনে সোয়েটারগুলো পরলে না একদম পুরো ভরে যায়, তার জন্য বাকি যে হার, গয়না ওইসবগুলো পরানোর জায়গাই থাকে না। বললাম তো আমার গোপুসোনাটা একটু ছোট্ট, তো যাই হোক গয়না পরার আর জায়গাই হলো না, তো গয়নাগুলো এখন আর পরাবো না। এখন আমি বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর গ্লাসে দিয়ে দিলাম জল। আর গোপুসোনার জন্য আমি রোজ ছোলা ভিজিয়ে রাখি। তারপর যখন যেমন বাড়িতে আসে ওটাও মিষ্টি কিংবা কিছু একটু আধটু থাকে দিই। আর যেদিন ফল থাকে ফল দিই, যেদিন ফল না থাকে সেদিনে আবার গোপুসোনার জন্য আমি রোজ চিঁড়ের প্রসাদ আর নকুলদানা সব মিক্স যে ড্রাই ফ্রুটসটা হয় ওটা আমি রোজ দিই। আর ওর সাথে বড় বড় নকুলদানাও থাকে। তো চলুন এই দেখুন দিয়ে দিলাম জল গ্লাসে। আর দিয়ে দিলাম সব ঠাকুরের যেহেতু, তার জন্য আমি দুটো জায়গাতে জল দিলাম, দুটো জায়গাতে খাবারও দেব। তো আমার সমস্ত দেবতা আছে, অন্যান্য দেবতাদেরও দিয়ে দিলাম। এই দেখুন আমি চিঁড়ে দেব আর সাথে দেব ড্রাই ফ্রুটস, তো দুটো জায়গাতেই দেব। তো এই যে এখন আমি দিয়ে দিলাম চিঁড়ে। আর ড্রাই ফ্রুটসটা ফুরিয়ে গিয়েছিলো, তো আমি নকুলদানা নতুন নিয়ে এসেছিলো ওটা ঢাললাম আর ওটাই দিলাম আজকে। আবার সন্ধ্যার সময় যা থাকে ওটা দিই, বললাম তো। ফল, ড্রাই ফ্রুটস তো আমার থাকেই, এইবারেই এখনই নেই, তো ওই জন্য নকুলদানাটা দিলাম। আর এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম। এখন আমি চারদিক ঘুরিয়ে আরতি করব প্রদীপ ধূপ দিয়ে। আর আমার এই যে গোপালের সামনেও আমি আরতি করে নেব ধূপ দীপ দিয়ে। তারপরে আমি শঙ্খ বাজাবো আর গোপুসোনাকে আমি হাততালি দিয়ে ঘণ্টা বাজিয়ে খাবার জন্য আদেশ জানাবো। তো এখানে আমি বললাম তো যে প্রথমে আমি ফুলগুলো আমার এখনও দেওয়া হয়নি, আগে খাবারটা দিয়ে দিলাম, দীপ প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবারে আমি আমার গাছ থেকে ফুল তুলে নিয়ে আসবো, দুটো একটা যা ফুল হয়েছে। আর এই কিছু ফুল ছিল, এগুলো আমি চারদিকটা সাজিয়ে নিয়েছি। এখন আমি গোপুসোনার পায়ে দেওয়ার জন্য ফুলগুলো তুলে নিয়ে আসি। চলুন, অনেক ফুল ফুটেছে আমার গাছেতে। সাদা ফুল তো গোপুসোনার একমাত্র আসল ফুল হচ্ছে যে কোনো সাদা ফুল।
তো এই যে দেখুন একটা সাদা ফুল ফুটেছে, আজকে আমি আমার গোপুসোনার চরণে দেবো। আর এখানে তুলসী গাছও আছে, তুলসী মঞ্জুরি, তুলসী পাতা কয়েকটা তুলে নেব, তুলসী মঞ্জুরি খাবারে দেব, আর তুলসী পাতা গোপুসোনাকে চন্দন লাগিয়ে পায়েতে দেব। তো চলুন, এই যে দেখুন অপরাজিতা ফুলও ফুটেছে। তো সমস্ত ফুলগুলো আমি তুলে নিই, তারপরে আমি সাজিয়ে নেব। এই কয়েকটা গাছের ফুলে তো আর হয় না, তো ফুল তো কিনতেই হয়। চলুন বাকি ফুলগুলো দেখাচ্ছি। এগুলো খুব গাছের ফুল, তো ভালো লাগলো তুলে আপনাদেরকে। এই দেখুন তুলসী মঞ্জুরি, তারপর সাদা ফুল, তুলসী পাতা সব নিয়ে এসেছি। আর গাছের কয়েকটা ফুল এই অপরাজিতা ফুলটা মহাদেবকে দিয়ে দিলাম, আর সাদা ফুলটা এখন দেবো গোপুসোনার পায়ে। আর তুলসী মঞ্জুরি, তুলসী পাতা বললাম তো যে গোপালের খাবারে, গোপালের পায়ে চন্দনটা আগে বেটে নিই, তারপর চন্দন দিয়ে গোপালের পায়ে তুলসী পাতা দেবো। এই দেখুন চন্দন। তো চলুন দেখুন, আপনাদেরকে আমি যেইভাবে রোজকার পুজো করি সেইভাবেই দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গোপুসোনার এই রকম ভিডিও পেতে আপনারা কমেন্টসে আমাকে লিখে জানান আপনারা কেমন ধরনের ভিডিও চান। এই যে আমার গোপুসোনাকে খাবার দেওয়া হয়ে গেছে, তুলসী পাতা দিলাম, তুলসী মঞ্জুরিও দিলাম। তো চলুন এখন আমি ধূপ প্রদীপ দেখিয়ে নেব, পুরো ঘর গোপুসোনাকে আরতি করব। আর আরও অন্যান্য যে ফুলগুলো ছিল ওই ফুলগুলো দিয়ে আমি গোপুসোনাকে প্রথমে ভালোভাবে সাজিয়ে নেব। সত্যি কথা বলতে কি, ফুল দিয়ে না সাজালে মন যেন ভরেই না। এই দেখুন, আর কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে পুজোটা আমি করব। কৃষ্ণ মন্ত্র জপ যে যার গুরুদেবের মন্ত্রও জপ করবেন। আমি তো আমার যে গুরুদেব তার মন্ত্রও জপ করি, কৃষ্ণ মন্ত্রও জপ করি। তারপরে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র তো জপ করতেই হবে, অবশ্যই করবেন। আর এই মন্ত্র জপ করলে আমাদের সমস্ত রোগ ব্যাধি, মনের যেসব জীর্ণতা দূরতা সব দূর হয়ে যাবে। তো এখন আমি ধূপটা জ্বালিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ তো হয়ে গেল, ফুল তুলতে গিয়েছিলাম, অনেকটা ধূপ হয়ে এসেছে। তো এই জন্য আমি এই ধূপটা জ্বালিয়ে নিলাম, অনেকক্ষণ থাকবে। তো ধুনোর মতন ওই ধূপটা, অনেকটা ধোঁয়া বেরোয় ভালো। তো এখন এই যে আমি আরতি করে নিচ্ছি, এবার আমি শঙ্খধ্বনি করে নেব 3 বার। তো সবাইকে বলবো রাধে রাধে বলুন একবার কমেন্টে প্লিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে রাধে রাধে লিখে দেবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই একবার বলুন রাধে রাধে।